বাড়া গেছে তো কোন পথ দিয়ে? ফাঁক দিয়ে বাড়াই গেছে। তাই তো দেখছি। এই যে বন্ধুরা, মাছটা এখন আমি ছেড়ে দেবো। বাঘার মাছ, মাছটা কিন্তু আমি পাইছি। তারপরে ছোটো মাছ, সেই জন্য এখন মাছটা আমি ছেড়ে দেবো। আর দেখেন কত সুন্দর করে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি পদ্মা নদীতে বাঘার মাছ ধরার উদ্দেশ্যে। তো সামনে যে আজকে কিন্তু ছেকনা জাল ঘুরেছে, আমরা কিন্তু এটাকে ছেকনা জালে বলি। আপনারা কে কী নামে ডাকেন, মানে চিনেন, এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখানে কিন্তু একটা ইলিশ মাছ পড়েছে, তবে আজকে আসার পর দেখছি মাছ কিন্তু বেশ পড়েছে। দেখেন মাছ, হাতে একটা মাছ আছে। এবং আমাদের মানে দক্ষিণবঙ্গ নদীতে অনেকেই বলে যে ভাই আপনার ছিপে মাছ ধরা কিন্তু আসলে হেবি ধৈর্যের একটা কাজ। তবে আমার মনে হয় সর্বোচ্চ ধৈর্যের কাজ এটা একটা, কারণ এটা ওই ছেকনা জালে মাছ মারতে কিন্তু আসলে অনেক পরিমাণ কষ্ট লাগে। আর এইভাবে ঘুরে নিয়ে পরে কখন মাছ আসে না আসে সেটা তো কল্পনা করাই যায় না। তবে এবার কিন্তু আসলে তবুও ভালো মাছ হচ্ছে। আমি যাওয়ার সাথে সাথে আরেকটা জালে দেখেছি জোড়া মাছ একসাথে পড়েছে। তো ওটা আমি ওইভাবে ভিডিও করতে পারিনি, যে কারণে আপনাদের আমি দেখাতে পারিনি, কারণ আমি গাড়ি থেকে নামতেই দেখছি উনি মাছটা তুলে চলে এসেছে দুই হাতে দুইটা। ওইটা আমি ভিডিও করতে পারিনি। কিন্তু এখানে এসে দেখছি মাছ কিন্তু বেশ পড়ছে। সামনে কিছুদিন আগে একটা ছেকনা জালে 9 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ পড়ছে। তার মানে এবার কিন্তু প্রত্যেক বছরের চাইতে মাছ বেশি হওয়ার সম্ভাবনাই আছে, কারণ বিল খাল সমস্ত জায়গা মানে ডুবে গেছে, পুকুরের পানি বাড়াচ্ছে, যে কারণে মাছের সম্ভাবনা কিন্তু আবার অনেকটাই বেশি। এখানে কিন্তু বেশ কয়েকটা জাল ঘুরছে, দেখছেন একটা সেই সামনে আসে, ওইখানে একটা জাল, মানে ওইটা জাল কিন্তু আপাতত প্রস্তুত করা হচ্ছে। আর দুইটা অলরেডি ঘুরছে, এবং আমাদের উত্তর সাইডেও আরও আছে জাল, মানে পূব সাইডে আর কি, পূব সাইডেও কিন্তু অনেক জাল ঘুরছে। তো আমি আসছিলাম কিন্তু বাঘার মাছ ধরার উদ্দেশ্যে। আমিও অনেকক্ষণ খাটাখাটনি করার পরে ছোট্ট একটা বাঘার মাছ পাইছি, আপনাদেরকে দেখাচ্ছি। মাছটা থুই আমি এখানে মাছটা দেখার জন্য এখানে আসছি। নদীর পানি কিন্তু এখন বর্তমান সময় কমে গেছে, মানে কমা শুরু করেছে। একটা ভালো দিক হচ্ছে যে এবার কিন্তু পানি যে কমা শুরু করেছে, এটা কিন্তু আর মানে বাড়বে না। আর এরপরই কিন্তু আসলে বড় মাছ ধরার একটা মৌসুম শুরু হয়ে যাবে। দেখেন বন্ধুরা, এই মাছগুলো সমস্তটাই কিন্তু ধরা পড়েছে। এটা হচ্ছে, এখানে আছে 5টা মাছ। এই যে মাছটা নড়াচড়া করছে, এই মাছটাই কিছুক্ষণ আগে তুলল আমি আসার পরে। এই যে বন্ধুরা, আমি কিন্তু এই বাঘার মাছটাই পাইছিলাম। বাঘার মাছটা খুব ছোট সাইজের, মানে প্রায় 100 গ্রামের একটু বেশি হলে হতে পারে। তো আমি কিন্তু সচরাচর ছোটো মাছ ছেড়ে দিই। এটা আপনারা যারা আমার ভিডিও দেখেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা আসলে ভালোবাসেন, তারা দেখেছেন যে আমি কিন্তু সচরাচর নদীতে হলেও ছোটো মাছ ছেড়ে দিই। তবু এই মাছটাও আমার ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে, যে এখন মাছটা আমি ছেড়ে দেবো। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধু ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পথ দিয়ে? ফাঁক দিয়ে বাড়াই গেছে। তাই তো দেখছি। যে চাষার জালে একটা মাছ ধরা পড়েছে, ইলিশ মাছ, নদীর টাটকা সুন্দর একবারে সতেজ মাছ। আসলে ইলিশ মাছ কিন্তু বাজারে কিনতে গেলে এত সুন্দর সতেজ মাছ আপনারা পাবেন না। এবং মাছ ধরা যে কতটা খাটনি তারা দেখেন, তাছাড়া গায়ের দিক তাকালে বুঝতে পারবেন। মানে ঘাম কিন্তু অ্যাকচুয়ালি সোয়া নিচ দিয়ে পড়ছে, কাপড় গা হাত পা, খুব কষ্টকর মাছ মারা। এটা কিন্তু একটা একেবারে রোদের